স্টুডেন্টস, ক্লাস 12 এনভায়রনমেন্টাল স্টাডিজ এমসিকিউ আর এসে দিচ্ছি 2021-এর জন্য। এটা রিভাইজ সিলেবাস পার্ট বি। তোমাদের এটা মার্কস আছে 40-এর। এখানে এমসিকিউ থাকে 1 গুণ 24, 24টা, আর এসে থাকে 1 গুণ 16, 16টা, টোটাল 40 মার্ক। আর এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে, যাদের দরকার হবে তারা ডাউনলোড করে নেবে। দেখো, বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 24, 24টা আর কি। বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য সমূহের ক্ষতি সাধন করে যে গাছ, সেটি হলো এই ইউক্যালিপটাস, বিয়াম, সি শিমুল, ডি অর্কিড। উত্তর হবে ইউক্যালিপটাস। 2 নম্বর দেখো, বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয় এ 4 এপ্রিল, বি 5 জুন, সি 15 আগস্ট, ডি 16 এপ্রিল। উত্তর হবে বি 5 জুন। 3 নম্বর দেখো, জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ দেশটি হলো এ জাপান, বি ব্রাজিল, সি আফ্রিকা, ডি ইরান। উত্তর হবে বি ব্রাজিল। এরপর দেখো, শহরাঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূল কারণ এ বহুতল বাড়ি নির্মাণ, বি গাছ কেটে ফেলা, সি বায়ু দূষণ, সি ডি জলাজমি ভরাট। উত্তর হবে ডি জলাজমি ভরাট। দেখো, ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় এ 1972 খ্রিস্টাব্দে, বি 1990 খ্রিস্টাব্দে, সি 1998 খ্রিস্টাব্দে, ডি 2002 খ্রিস্টাব্দে। উত্তর হবে ডি 2002 খ্রিস্টাব্দে। এবার দেখো, বন্দিপুর জাতীয় উদ্যানটি অবস্থিত এ কর্ণাটক রাজ্যে, বি অসম রাজ্যে, সি কেরল রাজ্যে, ডি পশ্চিমবঙ্গে। উত্তর হবে এ কর্ণাটক রাজ্যে। এবার দেখো, ভারতের বৃহত্তম পক্ষীরালয় অবস্থিত এ রাজস্থানের ভরতপুরে, বি পশ্চিমবঙ্গের সুন্দরবনে, সি অসমের কাজিরাঙ্গায়, ডি মধ্যপ্রদেশের কানহায়। উত্তর হবে এ রাজস্থানের ভরতপুরে। এরপর দেখো, জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ হলো এ নতুন প্রজাতির আবির্ভাব, বি দূষণ, সি খাদ্যাভাব, ডি সংরক্ষণের অভাব। উত্তর হবে বি দূষণ। দেখো, ভারতের একটি হট স্পট হলো এ পশ্চিমঘাট, বি পূর্বঘাট, সি আরাবল্লী, ডি গাঙ্গেয় সমভূমি। উত্তর হবে এ পশ্চিমঘাট। এবার দেখো, তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সংরক্ষণকে বলা হয় এ ইনসিটু সংরক্ষণ, বি এক্সিটু সংরক্ষণ, সি ক্রায়ো সংরক্ষণ, ডি বাফার সংরক্ষণ। উত্তর হবে সি ক্রায়ো সংরক্ষণ। এবার দেখো, WWF কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এ 1961 খ্রিস্টাব্দে, বি 1959 খ্রিস্টাব্দে, সি 1962 খ্রিস্টাব্দে, ডি 1963 খ্রিস্টাব্দে। উত্তর হবে এ 1961 খ্রিস্টাব্দে। এরপর দেখো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালিত হয় এ 5 জুন, বি 5 জুলাই, সি 5 আগস্ট, ডি 15 জুন। উত্তর হবে 5 জুন। এবার নিচের কোনটিকে জীবিত জীবাশ্ম বলা হয়? এ লাইমুলাস হর্সু, বি লাল কাঁকড়া, সি ফিডলার ক্রাব, ডি সবকটাই ঠিক। উত্তর হবে এ লাইমুলাস বা হর্সু। এবার দেখো, স্টকহোম সম্মেলনটি হয় এ 1974 খ্রিস্টাব্দে, বি 1972 খ্রিস্টাব্দে, সি 1970 খ্রিস্টাব্দে, ডি 1985 খ্রিস্টাব্দে। উত্তর হবে বি 1972 খ্রিস্টাব্দে। দেখো, ভৌম বা ভূগর্ভস্থ ভূপৃষ্ঠের জলের সমন্বিত ব্যবহার না করার ফলে এই জলের অভাব পরিলক্ষিত হয়, বি জল জীবাণুদুষ্ট হয়, সি জল লবণাক্ত হয়, ডি জল অম্ল হয়। উত্তর হবে সি জল লবণাক্ত হয়। এরপর দেখো, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশে বৃদ্ধি পায় এ SO2, বি NO2, সি CO2, ডি NO। উত্তর হবে সি CO2। দেখো, প্রতি বছর পৃথিবীতে ভূমিক্ষয়ের কবলে পতিত জমির পরিমাণ এ 80,000 হেক্টর, বি 80 লক্ষ হেক্টর, সি 40,000 হেক্টর, ডি 30,000 হেক্টর। উত্তর হবে বি 80 লক্ষ হেক্টর। এবার দেখো, লেডি বার্ড বিটল কোন গাছের পেস্টের শত্রু হিসেবে কাজ করে? উত্তর হবে এ স্প্রুস, বি আখ, সি লেবু, ডি পেঁপে। উত্তর হবে সি লেবু। কীটনাশকের প্রভাবে যারা সারা বিশ্বে মারা যায় প্রায় 10,000 লোক, বি 15,000 লোক, সি 20,000 লোক, ডি 25,000 লোক। উত্তর হবে এ 10,000 লোক। দেখো, ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এ আচার্য জগদীশ চন্দ্র বসু, বি সুভাষচন্দ্র বসু, সি MS স্বামীনাথন, ডি বাবা আমতে। উত্তর হবে সি MS স্বামীনাথন। এবার দেখো, যে ধরনের গাছ বায়ুর নাইট্রোজেন সংবদ্ধ করে কৃষি জমিতে সরবরাহ করে সেগুলি হলো এ কলা জাতীয়, বি বেগুন জাতীয়, সি আলু জাতীয়, ডি শিম জাতীয়। উত্তর হবে ডি শিম জাতীয়। এবার দেখো, ওলেরিকালচার বলতে কি প্রকার চাষকে বোঝায়? এ শাকসবজি, বি ফল, সি ফুল, ডি মৎস্য। উত্তর হবে এ শাকসবজি। এবার দেখো, নাইট্রোজেন সংবন্ধনকারী ছত্রাক হলো এ অ্যাসপারজিলাস, বি পলিপোরাস, সি ফ্রাঙ্কিয়া, ডি রাইজোবিয়াম। উত্তর হবে সি ফ্রাঙ্কিয়া। এবার দেখো, চাষের জমি থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়? এ সালফার ডাইঅক্সাইড, বি কার্বন ডাইঅক্সাইড, সি মিথেন, ডি সবকটি ঠিক। উত্তর হবে সি মিথেন। এবার দেখো, 1 গুণ 16, এখানে তোমার নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো, 1 আলফা বৈচিত্র্য কাকে বলে? একই অঞ্চলে অবস্থিত জীবগোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। অথবা ডেল্টা বৈচিত্র্য কাকে বলে? গামা বৈচিত্র্যের অপেক্ষা আরও বড় ও ব্যাপক অঞ্চলের জীববৈচিত্র্যকে ডেল্টা বৈচিত্র্য বলে।
2 নম্বর দেখো, লান্টানা ক্যামেরা কোন দেশ থেকে ভারতে এসেছে? উত্তর, লান্টানা ক্যামেরা মেক্সিকো থেকে ভারতে এসেছে। অথবা হট স্পট কাকে বলে? পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যায় প্রাণী ও উদ্ভিদ বাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেই সমস্ত এলাকাকে হট স্পট বলা হয়। দেখো, IUCN এর সম্পূর্ণ নাম লেখো। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। অথবা দেখো, 1972 খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। এরপর দেখো, ভারতবর্ষের কোন প্রদেশে নাচুনে হরিণের দেখা মেলে? উত্তর, ভারতবর্ষের মণিপুরে দেখা যায়। অথবা ভেড়ার বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর, ওভিস অরাইস, ORIS, অরাইস। এবার দেখো, নারকেলের বিজ্ঞানসম্মত নাম কি? কোকোস নুসিফেরা। এবার দেখো, কোন কোন লুপ্ত উদ্ভিদ প্রজাতিকে বোটানিক্যাল গার্ডেনে জীবিত দেখা গেছে? উত্তর, সোফেরা টরোনিরো প্রজাতির উদ্ভিদকে বোটানিক্যাল গার্ডেনে জীবিত দেখা গেছে। দেখো, MAB এর সম্পূর্ণ নাম কি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। WPSI এর সম্পূর্ণ নাম কি? WPSI, ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন সোসাইটি অফ ইন্ডিয়া। দেখো, এন্ডেমিক প্রজাতি কাকে বলে? যেসব প্রজাতির জীব কোনো সুনির্দিষ্ট স্থানে দীর্ঘকাল ধরে বসবাস করে এবং তারা কেবল ওই বিশেষ স্থানে সীমাবদ্ধ, তাদের এন্ডেমিক প্রজাতি বলে। যেমন ম্যাঙ্গোলিয়া, বেটুলা প্রভৃতি প্রাচীন গুপ্তবীজী ইস্টার্ন হিমালয়ের এন্ডেমিক প্রজাতি। অথবা দেখো, বাফার অঞ্চল কি? বাফার অঞ্চল হলো কোর অঞ্চলকে আবৃত করে থাকা অঞ্চল, যেখানে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, গবেষণা, শিক্ষামূলক কাজ সীমিতভাবে অনুমোদিত। দেখো, ফ্লোরা ও ফনায় পরিপূর্ণ ভারতবর্ষের একটি রাজ্যের নাম কি? তো ফ্লোরা ও ফনায় পরিপূর্ণ ভারতবর্ষের একটি রাজ্যের নাম হলো মধ্যপ্রদেশ। এরপর দেখো, ভারতের সর্ববৃহৎ জীব ভৌগোলিক অঞ্চল কোনটি? উত্তর, ভারতের সর্ববৃহৎ জীব ভৌগোলিক অঞ্চল ডেকান পেনিনসুলা। এবার দেখো, বিশ্ব প্রাণী বাসস্থান দিবস কবে পালিত হয়? বিশ্ব প্রাণী বাসস্থান দিবস পালিত হয় 3রা অক্টোবর। দেখো, বায়োব্যাংক কি? যে ex situ পদ্ধতিতে পরাগরেণু, বীজ, শুক্রাণু, ডিম্বাণু বা জিন যথাযথভাবে সংরক্ষণ করে রাখা হয় তাকে বায়ো ব্যাংক বলে। সুস্থায়ী উন্নয়নের আবশ্যিক শর্ত কি? সুস্থায়ী উন্নয়নের আবশ্যিক শর্ত হলো সহনযোগ্যতা বা বহনযোগ্যতা। দেখো, পার্থিব মূলধন কি? বাতাস, জল, মাটি, খনিজ দ্রব্যের মুক্তিকরণ ও পুনরায় তাকে ব্যবহারযোগ্য করে তোলার প্রক্রিয়াকে পার্থিব মূলধন বলে। এখন দেখো, নীলাভ সবুজ শ্যাওলার অপর নাম কি? নীলাভ সবুজ শ্যাওলার অপর নাম হলো সায়ানোব্যাকটেরিয়া। দেখো, পর্বত গাছের ধাপে ধাপে চাষ করার পদ্ধতিটির নাম কি? পর্বত গাছের ধাপে ধাপে চাষ করার পদ্ধতিটির নাম হলো কন্ট্যুর ফার্মিং। তো IR36 কোন রোগ প্রতিরোধী ধানের প্রজাতি? IR36 বাদামি প্লান্ট হপার রোগ প্রতিরোধকারী ধানের প্রজাতি। দেখো, ভারতে অ্যাজোলার ব্যবহার জনপ্রিয় হয়নি কেন? ভারতে গ্রীষ্মকালে অ্যাজোলা অধিক তাপমাত্রা সহ্য করতে পারে না বলে এবং প্রচুর জলসেচ দরকার হয় বলে, এছাড়া বিভিন্ন রোগ পোকা বা কীটপতঙ্গের আক্রমণে এটি নষ্ট হয়ে যায়। তো দেখো, থিওব্যাসিলাস কোন ছত্রাকের সঙ্গে শস্য উদ্ভিদের মূলে একত্রে বসবাস করে? গ্লোমাস নামক ছত্রাকের সঙ্গে থিওব্যাসিলাস শস্য উদ্ভিদের মূলে একত্রে বসবাস করে। অথবা দেখো, সংকট মৌল কি? উদ্ভিদ পুষ্টির জন্য যে মৌলগুলি বেশি পরিমাণ প্রয়োজন এবং মাটিতে যাদের প্রায় ঘাটতি দেখা যায় তাদের সংকট মৌল বলে। যেমন NPK ইত্যাদি। দেখো, অলিগোফেগাস বা স্বল্পভোজী পেস্ট কাকে বলে? যেসব পেস্ট একই জাতের বা গোত্রের ফসলকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের অলিগোফেগাস পেস্ট বলে। যেমন শুঁয়োপোকা। দেখো, ডেড হার্ট কি? মাজরা পোকার লার্ভা ধানের কাণ্ডে ছিদ্র করে ভিতরে প্রবেশ করে এবং কাণ্ডের কলা ভক্ষণ করে, ফলে গাছ শুকিয়ে যায়। এই শুকনো গাছকে ডেড হার্ট বলে। দেখো, ফেরোমোন কি? একই প্রজাতিভুক্ত একটি প্রাণীর দেহ নিঃসৃত যে উদ্বায়ী জৈব রাসায়নিক উদ্দীপক অপর একটি প্রাণীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে বা তার আচরণকে প্রভাবিত করে তাকে ফেরোমেন বলে। দেখো, অথবা কোন মৌলের আধিক্যে নীল শিশু সিনোড্রোম দেখা যায়? নাইট্রোজেনের আধিক্যে নীল শিশু সিনোড্রোম দেখা যায়। তো ট্রান্সজেনিক শস্য কি? ট্রানজিন ধারণকারী ও প্রকাশকারী শস্যকে ট্রান্সজেনিক শস্য বলে। অথবা দেখো, মশান কোন রাজ্যের স্থানান্তরিত কৃষি? মশান মধ্যপ্রদেশের স্থানান্তরিত কৃষি। স্টুডেন্ট, আজকে এ পর্যন্ত। পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।